Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রান্নার রেসিপি ট্রাই করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। দেখো, আমি প্রথমে একটু নিয়েছিলাম সুজি। এই যে সুজিটা পুরো প্যাকেট দেইনি, অল্প প্যাকেট দিয়েছি। আর একটু টক দই নিয়েছিলাম। টক দই প্যাকেটটা 500 গ্রাম ছিল, তাতেও আমি পুরোটা দেইনি, অল্প একটু রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে আবার একটু দিয়ে দিলাম নুন, চিনি, আর একটু আমার কাছে ছিল না কিছু, খাওয়া সোডা, বেকিং পাউডার কিচ্ছু ছিল না। আমি 1 প্যাকেট ইনোর যে প্যাকেটগুলো তোমরা জানো, সেই ইনোর প্যাকেট দিয়ে আমি একটু গুলে, ইনোর প্যাকেটে আমি একটু পরেই দিয়েছিলাম, আগে প্রথমে সুজি আর টক দইটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ইনো প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি। তারপরে দেখো, আমরা প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ করে নিচ্ছিলাম। আলুটা সেদ্ধ করার পরে আমি কড়াইয়ে একটু তোমার হচ্ছে সর্ষে 2 রকম, সাদা সর্ষে, লাল সর্ষে, আর এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি একটু দিয়ে আমি কারি পাতা, এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কড়াই নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে যাবে। তারপর একটু টমেটো কুচি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে একটু আলু সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন, হলুদ পরিমাণ মতন, যে যেরকম পছন্দ করো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, যে যেরকম পছন্দ করো, দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম বন্ধুরা যে একটু ধোসা খাবো, কিভাবে খাবো, হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। তা কী করে করব, ঘরে একটু সুজি ছিল, টক দই ছিল, এই দিয়ে একটু বানিয়ে নিলাম। আলুটা মানে হয়ে যাওয়ার পথেই তারপরেই আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারটার মধ্যে আমি একটু ইনো দিয়ে দিচ্ছি। যেহেতু আগেই বললাম ঘরে আমার কোনো বেকিং সোডা, বেকিং পাউডার নেই, সেই জন্য আমি একটু ইনো দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে অল্প করে জল দিয়ে আমি একটু কড়াটাকে মুছে নিচ্ছিলাম। পরে এই যে দেখো তোমরা, যে ব্যাটারটা হয়েছে একটু মোটা হয়ে গেছিলো, আসলে একটু মোটা, একটু পাতলার দরকার ছিল, আমি একটু মোটা করে ফেলেছিলাম। এই যে প্রথম এটা করেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জানি না কেমন হয়েছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করো। তার মধ্যে দেখো একটু এই আলুটা, এই মাখিয়ে রাখা যে আলুটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপরেরটা